এইরকম স্বাদের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কে কে পছন্দ করো বন্ধুরা, একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এই মুড়িঘণ্ট প্রস্তুত করতে কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে হালকা একটু লবণ মাখিয়ে ভেজে নিলাম। আর মাছের মুড়োতে একটু দিয়ে দিলাম হলুদ লবণ মাখিয়ে ওনার গায়ে হলুদ দিয়ে বানাকে ভাজার জন্য রেডি করে নিলাম। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর আলু ভাজার ওই তলি ঝপাং ঝপাং করে ছেড়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে বেশ কড়া করে একটু ভেজে নিলাম। আর যে দুটো মাথা ছিল সে দুটোকেও একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর কড়াতে দিয়ে দিলাম মাছ ভাজার পরে সামান্য তেল, তার মধ্যে তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা এলাচ এবং লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু গুলে রেখেছিলাম। তা গুলে রেখে দেওয়ার পর মশলাটা এর মধ্যে ভালোভাবে হালকা করে কষিয়ে নিলাম। তেল ছেড়ে গেছে মশলা থেকে। আর এদিকে পোলার চালটা ধুয়ে রেখেছিলাম, সেই পোলার চালটা দিয়ে মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। তো চালটা ভাজা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে দিচ্ছি জলটা হওয়ার জন্য। বিশেষ করে এটা ঝোল হবে না, চালটা ফোটার জন্য আর কি দিলাম। দেখো চালটা বেশ ফুটে এসছে। আর যে ভাজা আলুগুলো ছিল সেগুলোও এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো একটু ভেঙে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেঙে নেওয়ার পর দেখো ঝোলটা হয়ে আসছে, বেশ শক্ত শক্ত হয়ে আসছে, ঘন হয়ে গেছে। এখন মাছের মাথাটা দিয়ে এর মধ্যে নাড়িয়ে নিলাম। তো নাড়িয়ে নেওয়ার পরে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা বাটা, দিয়ে এটাকে জলটা ফুটে মাছটা নরম হতে দিলাম। দেখো তৈরি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে পোলাও চাল দিয়ে মুড়িঘণ্ট। একটু ভাজা মশলা ছিটিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে এখন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। কারা কারা এভাবে খেতে পছন্দ করে একটু কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।